এই লক্ষ্মীর ভাণ্ডারটা সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি মাটি দিয়ে কোনো জিনিসপত্র বানালেই মনের মধ্যে কি শান্তি কাজ করে যখন মাটিটাকে আমরা ছুঁই। মাটি দিয়ে প্রথমে মাটির তাল বানিয়ে সেই মাটির উপর একটার পর একটা রিং অ্যাটাচ করে এই লক্ষ্মীর ভাণ্ডারটা পুরো বানাতে হয়েছে। কারণ আমার কাছে তো চাকা ছিল না, আমি এইভাবেই রিং অ্যাটাচ করে করে লক্ষ্মীর ভাণ্ডারটা পুরো বানিয়েছি। আর লক্ষ্মীর ভাণ্ডারে এই ঢেউ খেলানো চিহ্নটা তো থাকবেই। জল বুলিয়ে বুলিয়ে পুরো লক্ষ্মীর ভাণ্ডারটাকে এখানে ফিনিশিং দিয়েছি। এরপর গোটা একদিন ধরে পুরো লক্ষ্মীর ভাণ্ডারটা শুকিয়েছি। শুকানোর পর এখানে প্রথমে সাদা বেস কালার করে নিচ্ছি, কারণ সাদা কালার না করলে এর উপরে লাল কালারটা ফুটবে না। তার উপর লাল কালার করছি। এবার লালের উপর তো সাদাই সবচেয়ে বেশি মানায়, সাদা দিয়েই হবে কলকার আঁকিবুকি। কেমন লাগছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা? লক্ষ্মীর ভাণ্ডারটা শুরুতেই ভিডিও করলাম, আবার লক্ষ্মীর ভাণ্ডারটা যেদিন ভাঙবো সেদিন ভিডিও করব। পায়ের ধুলো হয়ে থাকা মাটিও কি সুন্দর রূপ ধারণ করেছে আজ।